আসসালামু আলাইকুম। লার্ন সেভার জিডিএস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা প্র্যাকটিক্যালি কিছু জিনিস আয়ত্ত করব। বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমরা যেভাবে সিরিয়ালি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি তার ব্যতিক্রম। আজকে আমরা দেখব যে কিভাবে একটি ফিনার থেকে পার্শিয়াল রিফান্ড করা যায়। অর্থাৎ পার্শিয়াল রিফান্ড বলতে আমরা কি বুঝি? যদি কোনো একটা টিকেটের রাউন্ড ট্রিপের কোনো একটা টিকিট যদি আমরা একটা সেগমেন্ট ব্যবহার করি, অর্থাৎ যাওয়ার সেগমেন্টটা ব্যবহার করার পর আসার সেগমেন্টের ক্ষেত্রে যাত্রী যদি না আসতে চায়, তাহলে আমাদেরকে ওই টিকিটের উপর রিফান্ড করার সুযোগ থাকে। তাহলে একটা টিকিট থেকে কিভাবে রিফান্ড করতে হয় সেটা আমরা ট্রেনিং আইডি থেকে দেখব, যদিও এটা সম্পূর্ণ দেখানো সম্ভব হবে না। যতটুকু কিভাবে আমরা ফেয়ারগুলা বা এই ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেগুলোই দেখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা পিএনআর আমরা এখানে ক্রিয়েট করে রেখেছি। ওই পিএনআরে আমরা কিভাবে দেখব কিভাবে পার্শিয়াল রিফান্ড করা সম্ভব হয়। তাহলে সবাই একটু খেয়াল করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেগমেন্ট 1-এ দেখা যাচ্ছে 10 জুন ঢাকা থেকে সিঙ্গাপুর এবং 15 জুন সিঙ্গাপুর থেকে ঢাকা, দুইটা সেগমেন্ট ক্রিয়েট করা আছে। এখন যাত্রী যদি প্রথম সেগমেন্ট ইউজ করে ফেলে তাহলে আমাদের পার্শিয়াল রিফান্ড করার সুযোগ থাকে। এখন আমরা দেখব যে পার্শিয়াল রিফান্ডের অ্যামাউন্ট কীভাবে বের করতে হয়। তাহলে একটা জিনিস এখানে ক্লিয়ার করে রাখি যে পার্শিয়াল যখন আমরা রিফান্ড করব, অর্থাৎ একটা সেগমেন্ট তো আমরা ইউজ করে ফেলবো, ওই একটা সেগমেন্টের জন্য ওয়ান ওয়ে যে কস্ট অর্থাৎ বেস পেয়ার কত ওইটা আমাদের বের করতে হবে। তাহলে ওই জিনিসটা করার আগে আমরা এখানে দেখব যে রিফান্ড করার রুলস অর্থাৎ রিফান্ড চার্জ কত এটা আগে আমরা দেখে নিব, এবং এই রাউন্ড ট্রিপের ফেয়ার বেসিসটা কত, ফেয়ার বেসিস কত এবং ওয়ান ওয়ের ফেয়ার বেসিস কত, এই দুইটার আমাদের ডিফারেন্স প্রয়োজন হবে। কেননা আমরা একটা সেগমেন্ট আমরা ইউজ করে ফেলবো, সে কারণে ওয়ান ওয়ের ফেয়ার বেসিসটাও আমাদের জানা থাকা দরকার এবং রাউন্ড ট্রিপের ফেয়ার বেসিসটাও জানা থাকা দরকার। তাহলে আমরা এই যে একটা টিকিট করা আছে, এই টিকিটের টিকিট ইমেজ আমরা প্রথমে ওপেন করব। টিকিট ইমেজ ওপেন করার জন্য আমাদের ম্যান্ডেটরি কমান্ড WETR ডিসপ্লে টিকিটের সিরিয়াল নাম্বার, WETR ডিসপ্লে টিকিটের সিরিয়াল নাম্বার 2 আমরা দিলাম। তাহলে এখান থেকে আমরা হিস্টোরিক্যাল ফেয়ারের মাধ্যমে আমরা রুলস দেখব, রিফান্ড চার্জটা আমরা বের করব। তাহলে হিস্টোরিক্যাল ফেয়ারের ম্যান্ডেটরি কমান্ড ফেয়ার কোড FQ, ইস্যু ডেট 19 মে 25। আমরা প্রথম অরিজিন ঢাকা টু সিঙ্গাপুর, অরিজিন ট্রাভেল ডেট যেটা, অরিজিন ডেস্টিনেশন ঢাকা সিঙ্গাপুর, অর্থাৎ ট্রাভেল সেক্টর যেটাকে বলে, ফার্স্ট অরিজিন এবং ফার্স্ট ডেস্টিনেশন। তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে ট্রাভেল ডেট আমরা দেখতে পাচ্ছি 10 জুন 25 সাল, মাইনাস ক্যারিয়ার হচ্ছে BG, ক্রস অফ লরেন্স ম্যান্ডেটরি কমান্ড B, ক্লাস হচ্ছে C, অর্থাৎ টিকেটের ক্লাস C ক্লাস, চার্লি ক্লাস, এন্টার দিব। আমরা টিকিট ইমেজে দেখতে পেয়েছিলাম যে এখানকার ফেয়ার বেসিস কোড হচ্ছে চার্লি ব্রাভো ডেল্টা 3 মাইক এবং ফেয়ার বেসিস হচ্ছে 1700 USD, অর্থাৎ এটা হচ্ছে আমার রাউন্ড ট্রিপের ফেয়ার বেসিস ছিল। এই ফেয়ার বেসিস থেকেই হচ্ছে আমার ওয়ান ওয়ে যে ফেয়ার বেসিস থাকবে ওইটা আমরা বাদ দিব। তাহলে যেটা থাকবে সেটাই আমরা ক্যালকুলেট করে বের করব যে কত টাকা আমরা রিফান্ড পাবো। এটার পাশাপাশি হচ্ছে আমাদের ট্যাক্স অ্যামাউন্টটা থাকবে। খেয়াল করেন এই যে এখানে যে রাউন্ড ট্রিপের যে ফেয়ার বেসিস 1700 USD, 1700 এটা হচ্ছে টোটাল, অর্থাৎ যাওয়া এবং আসা দুইটারই ফেয়ার বেসিস 1700 USDT। হ্যাঁ, এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা থেকে আমরা ওয়ান ওয়ের যে অ্যামাউন্ট বের করব আমরা, অর্থাৎ
এই অ্যামাউন্ট থেকে আমরা বাদ দিব এই 1700 থেকে এই 1700 থেকে, এই 1700 ফেয়ার বেসিস, অর্থাৎ এটা কিন্তু ট্যাক্স ছাড়া, এটা হচ্ছে ফেয়ার বেস ফেয়ার যেটা বলি আমরা, বেস ফেয়ারে কিন্তু ট্যাক্স থাকে না, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বেস ফেয়ার। এই বেস ফেয়ার থেকে আমরা হচ্ছে ওই ওয়ান ওয়ের বেস ফেয়ারটা বাদ দিব এবং ওইখানে আবার আমরা রিফান্ড চার্জ যেটা সেটা বের করব। আর যেটা আমি ক্যান্সেল করতে চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এই যে এখান থেকে যে 1700 ইউএসডি আছে এটা কিন্তু আমরা ফুল ইউজ করি নাই। বুঝতে পারছি। এই যে অ্যামাউন্ট, এটা হচ্ছে যাওয়া এবং আসা দুইটার, কিন্তু আমরা তো শুধু গেলাম আসলাম না, আসার জন্য আমরা কত টাকা পাবো এটা আমরা এখান থেকে বাদ দিব। আচ্ছা, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? এবার 1700 লেখা রাখলাম এবং হ্যাঁ, তাহলে আমরা এখন এটা রুলস দেখবো, ওয়ান ওয়েটা বের করতে হবে না? ওয়ান ওয়ে তো দেখবো, আগে আমরা এখানকার রিফান্ড চার্জটা কত এটা আগে দেখে নিই, তারপর আমরা ওয়ান ওয়ে কত পড়ে এটা আমরা বের করব। RD1 ডিসপ্লে তাহলে আমরা এখান থেকে রুলস দেখবো, রুলস চেকের ম্যান্ডেটরি কমান্ড আরডি, রুলের লাইন নাম্বার হচ্ছে 1, কারণ হচ্ছে এই যে সিডিবিএম ক্রস অফ লরেন 1700 এটার সাথে এটা মিলে যায়, আমাদের যে ফেয়ার বেসিস আসে এটার সাথে এটা মিলে যায়, সে কারণে আমরা 1 নাম্বার সিরিয়ালের রুলস দেখবো। 1 ডিসপ্লে 16 এন্টার দিব। এটা হচ্ছে পার্শিয়াল রিফান্ডের জন্য। হ্যাঁ, পার্শিয়াল রিফান্ড বলতে সব রিফান্ডের সেম ভাবে সেম প্রসেস, অর্থাৎ আমরা এখন যেটা দেখতেছি এটা হচ্ছে পার্শিয়াল রিফান্ড। ওকে, তাহলে রিফান্ড চার্জ দেখার জন্য আমাদের যেতে হবে ভলান্টারি রিফান্ড। এই ভলান্টারি রিফান্ডে আমরা রিফান্ড চার্জ কত আমরা দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছি ইফ রিকোয়েস্ট ইজ মেড মোর দেন 24 আওয়ার্স বিফোর ডিপার্চার পেনাল্টিস আর অ্যাজ ফলোজ। ফ্রম ফেয়ার অরিজিন বাংলাদেশ, যদি বাংলাদেশ থেকে হয় তাহলে $50, তাহলে আমাদের এখানে কত 50 রিফান্ড চার্জ হচ্ছে $50, এটা লিখে রাখেন। তাহলে ওই যে $1700 আছে ওইখান থেকে এই $50টা আমাদের বাদ দিতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের রিফান্ড চার্জ। তাহলে আমরা এখান থেকে রিফান্ড চার্জটা বের করে ফেলেছি, দেখতে পেয়েছি যে $50। তাহলে আমরা এখন এই ফেনার থেকে বের হয়ে যাব, ইগনোর করে আমরা এই ফেনার থেকে বের হয়ে যাব। কি ডলার কনভার্ট করবেন? তাহলে এক ওয়ান ওয়ে দিতে হবে। এখন আমাদের মূল বিষয়টা ছিল যে আমরা ওয়ান ওয়ে যাওয়ার সময় আমাদের কত খরচ হয়েছে সেটা আমরা বের করব। ওইটা বের করার জন্য আমাদের একটা ফেসিভ ফিএনআর ক্রিয়েট করতে হবে, যেটাকে বলে ফেসিভ বুকিং ক্রিয়েট। এই ফেসিভ বুকিং করার জন্য আমরা পূর্বের ফিএনআর থেকে বের হয়ে গিয়েছি। তাহলে আমাদের ভ্রমণ ছিল 10 তারিখ, অর্থাৎ 10 তারিখ তো আমরা 10 জুন তো আমরা ভ্রমণ করে ফেলেছি। তাহলে আমরা এটা চেক করার জন্য আমরা আশেপাশে একটা ডেট নিব। রিটার্নটা কত ছিল? রিটার্ন ডেটটা কত ছিল? রিটার্ন ডেট ছিল মেবি 15 তারিখ। 15 তারিখ, 15 জুন। হ্যাঁ, অর্থাৎ যাওয়ার ডেট ছিল 10 জুন, এটা তো আমরা চলে গিয়েছি, এটা ইউজ করে ফেলেছি। এখন 15 তারিখ আমরা আসবো না, ঠিক আছে? আমার যে কোনো কারণে যাত্রীর এই ফ্লাইট মিস, সে কারণে আমরা রিফান্ড করে ফেলবো। তাহলে আমরা আশেপাশে একটা ডেট নিব যে ওয়ান ওয়ের ভাড়াটা কেমন ছিল সেটা বের করার জন্য। তাহলে আমরা সার্চ দেব 17 জুন দিলাম, 17 জুন ঢাকা টু সিন, অর্থাৎ আমরা ঢাকা থেকে সিঙ্গাপুর গিয়েছি এবং ওইভাবে দিব, কারণ আমাদের যাওয়ার ভাড়াটা আমরা দেখবো, সে কারণে ঢাকা টু সিন ক্রস অফ লরেন বিজি। এবং আরেকটা বিষয় হচ্ছে খেয়াল করতে হবে যে আমরা কোন ক্লাসে গিয়েছি, ক্লাসটাও আমরা সেম ক্লাসে নিব, বিজি এন্টার দিব। তাহলে দেখতে পাচ্ছি আমরা সি ক্লাসে অ্যাভেলেবল সিট আছে এখানে, তাহলে আমরা একটা সিট নিয়ে নিব 01 চার্লি 1। আসারটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমরা যাওয়ারটা এখানে সেগমেন্ট দিচ্ছি। আমরা তো যাওয়ারটাই তো ইউজ করছি, যাওয়ার ভাড়াটাই তো আমার দরকার, কারণ আমরা তো আর আসবো না, বুঝতে পারছি। আমরা তো ওই যাওয়ার ভাড়াটাই বাদ দিব। যাওয়াতে কতটা খরচ হ্যাঁ, হয়েছে কতটা খরচ হচ্ছে সেটা আমরা বের করব, সেই কারণে আমরা যাওয়ারটা সার্চ দেব। তাই দুইটা ধরা ছিল, এখন একটা আমরা বাদ দিব, যেহেতু যেটা বাদ দিব সেটাই ধরে নিব। তাহলে আমরা একটা সিট নিলাম চার্লি ক্লাসে, যেহেতু আমরা ফেসিভ বুকিং করব, এটার কমান্ডের জন্য আমরা জিকে দিব, জিকে, এটাকে বলে জিকে বুকিং, অর্থাৎ একটা ফেসিভ বুকিং ক্রিয়েট করব।
একটা সিট নিয়ে নিয়েছি আমরা দেখতে পাচ্ছি। তাহলে জিকে বুকিং করার পর আমরা এটার ভাড়া দেখব। ভাড়া দেখার জন্য WFA BG ক্রস অফ লরেন BG ক্রস অফ লরেন জিকে ক্রস অফ লরেন দিতে হয়। হ্যাঁ জিকে পরে ক্লাস অফ লার্নের পরে ডেট দিতে সরি, ক্লাস অফ লার্নের পরে যেই ডেটে আমরা নিয়েছি ওই ডেটটা দিতে হবে। হ্যাঁ বিজির পরে ক্লাস অফ তারপরে বি দিতে হবে ক্রস অফ লরেন বি দেন হচ্ছে ডেট ওই ডেট বি। তাহলে আমরা ইস্যু ডেট, এখানে আমরা ইস্যু ডেট দিব। হ্যাঁ। আমরা কত তারিখ টিকিটটা ইস্যু করছি, তাহলে টিকিটটা আমরা কত তারিখ ইস্যু করছিলাম? 10 জুন। না, ইস্যু ডেট, ট্রাভেল ডেট না, ইস্যু ডেট। আমরা টিকিটটা কত তারিখ ইস্যু করছি? এটা 19 জুন হবে, 19 মে 19 মে 25। ওকে এটাই তো না? হ্যাঁ এটাই এটা গেল কই? ওকে, তাহলে এখানে ফেয়ার শো করতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ওয়েতে দেখাচ্ছে যে $920, অর্থাৎ ওয়ান ওয়ে আমরা যে ভ্রমণ করলাম ওই ভ্রমণের বেস ফেয়ার ছিল 920। তাহলে এই 920টা লিখে রাখেন, 920 প্লাস হচ্ছে আমাদের যে রিফান্ডের যে অ্যামাউন্ট, হ্যাঁ ওইটা হচ্ছে কি রিফান্ড চার্জ $50। তাহলে 920 যোগ 50 970। এই 970টা আমরা কার থেকে বাদ দিব? 1700, এই যে যাওয়া এবং আসার যে বেস ফেয়ারটা ছিল তার থেকে বাদ দিব। এখন আরেকটা বিষয় লক্ষণীয় এখানে যে যাওয়া এবং আসার ক্ষেত্রে আমাদের কিছু ট্যাক্স প্রোভাইড করতে হয়। এখন যাওয়ার যে ট্যাক্স, এই ট্যাক্সগুলো আমরা ব্যবহার করে ফেলেছি, আসার ট্যাক্সগুলো তো আমরা ব্যবহার করিনি, সেহেতু আমরা আসার ট্যাক্সগুলো আমরা রিটার্ন পাবো। এখন আমরা এখানে খেয়াল করবো যে আমরা কি কি ট্যাক্স ব্যবহার করছি। এখানে দেখতে পাচ্ছি বিডি 500 টাকা, ইউটি 4000 টাকা, OW 2500 টাকা, E5 441 টাকা, তারপরে ফি8 1220 টাকা, ফি7 1220 টাকা। এই ট্যাক্সগুলো হচ্ছে ওয়ান ওয়ের জন্য প্রযোজ্য। সব ট্যাক্স মিলিয়ে কি $920 হইছে? না, $920 না, এগুলো তো ট্যাক্স তো আলাদা। $920টা তো হচ্ছে বেস ফেয়ার, বেস ফেয়ারের সাথে ট্যাক্সের কোনো মিল নেই, মানে নেই, ট্যাক্স আলাদা, বেস ফেয়ারটা আলাদা। আমরা এখন কি করব তাহলে? তাহলে আমরা এখন মিলাবো হচ্ছে যে আমরা কোন কোন ট্যাক্সগুলো ব্যবহার করছি আর কোন কোন ট্যাক্সগুলো ব্যবহার করি নাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ট্যাক্সগুলো আমরা ব্যবহার করছি, এগুলো আমরা লিখে রাখি, লিখে রাখেন। 500 বলেন বিডি লেখেন 500, বিডি 500, ইউটি 4000, 4000 OW কি বিডিটি না সব? হ্যাঁ এগুলো হচ্ছে বিডিটি, সব বাংলাদেশি টাকায় ট্যাক্স ইউটি 4000, 4000, তারপর OW 2500, OW 2500, E5 441, E5 E5 441, ফি7 1220, ফি8 1220 টাকা। 25000 না 2500? 2500 ডাব্লিউ কেমন? 2500, হ্যাঁ OW হচ্ছে 2500। তাহলে আমরা কি কি ট্যাক্স ব্যবহার করলাম এটা দেখলাম। এখন আমরা আবার পিএনআর এ চলে যাব। E5 হচ্ছে 440 500 4000 1220 হচ্ছে কি পিএস 2500 441 পিএস 1220 হচ্ছে 1220। P7 P8 দুটো একই। দুইটা ট্যাক্স, P7 1220, ফি8 1220 টাকা করে, হ্যাঁ দুইটা ট্যাক্স। একটু করে জানো টোটাল 9881। আচ্ছা, তাহলে এখানে কত টাকা এটা কাউন্ট করবো না আমরা, এই ট্যাক্সগুলো আমরা ব্যবহার করে ফেলছি। এখন রাউন্ড ট্রিপে আমরা কি কি ট্যাক্স আছে ওইটা থেকে এই ট্যাক্সগুলো বাদ দিয়ে দিব। তাহলে যে ট্যাক্সগুলো থাকবে ওইটাই হচ্ছে আমরা রিফান্ড হিসাবে পাবো। তার মানে রিটার্ন টিকেটও আমার এগুলো ফেরত পাবো না আমি। তাহলে এবার ওইটা বের করতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা রাউন্ড ট্রিপে আমরা কি কি ট্যাক্স আছে এটা আমরা চেক করব। আমরা আমাদের WETR, হ্যাঁ পিএনআর রিট্রিভ করলাম। এখন আমরা টিকেট ইমেজ ওপেন করব, ডিসপ্লে টু, এখানে ট্যাক্স করি। ফি কিউ, ডিসপ্লে ফি কিউ।
এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা যে ট্যাক্সগুলো ব্যবহার করছি ব্যবহার করা হয়তো দুইটার জন্য, এগুলো আমরা দেখতে পাচ্ছি। কি কি ট্যাক্স মিলে যাচ্ছে, যেগুলো মিলে যাচ্ছে এগুলো বাদ দিব, আর যেগুলো মিলে না এগুলো আমরা পাবো। তাহলে বিডি 500, পিকিউরাল কি ফেয়ার লোড দিবেন? হ্যাঁ 500। না এখানে ফেয়ার লোড দেওয়ার কোনো কাজ নাই তো, আমাদের এখানে ফেয়ার লোড করার তো কিছু নাই। ডিসপ্লে দিয়ে দেখতেছেন? হ্যাঁ ডিসপ্লে কিউ দিয়ে দেখবো, কারণ হচ্ছে আমরা তো এটা নতুন আজকে টিকিটটা ইস্যু করার কারণে এটা ওইভাবে দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু সবসময় দেখতে পারবো না, কারণ হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর WPA দিয়ে আমরা আর পেয়ারটা দেখতে পারবো না। সে কারণে আমাদের টিকিটের ইমেজ অন করতে হবে, ওপেন করতে হবে, ইমেজের মধ্যে সবকিছু থাকবে। আচ্ছা বিডি 500 আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাউন্ড ট্রিপের জন্য যে যে ট্যাক্সগুলো আছে বিডি 500। এটা কি আমরা ইউজ করছি? হ্যাঁ না যেগুলা ইউজ করছি সেগুলো তো ওয়ান ওয়ের জন্য, ওয়ান ওয়ে যেটা ছিল সেটা আমরা ইউজ করছি। এখন এখানে যেগুলো আছে সেগুলো সব ইউজ করি নাই, যেগুলো ইউজ করছি এগুলো বাদ যাবে, যেগুলো ইউজ করি নাই সেগুলো আমরা পাবো। হ্যাঁ রিফান্ড হিসেবে পাবো। যেটা আমরা বিডি ইউজ 500 করি ইউজ করছি আমরা। আচ্ছা আমি এখন বলতেছি, আপনারা লেখেন যে কোনগুলো আমরা ইউজ করি নাই। তাহলে বিডি 500 এটা ইউজ করে ফেলছি, ইউটি 4000 এটাও ইউজ করে ফেলছি, OW 2500 এটাও ইউজ করে ফেলছি ওয়ান ওয়েতে, E5 441 এটা ইউজ করে ফেলছি, SG 4362 এটা ইউজ করি নাই। তাহলে আমরা এটা রিটার্ন পাবো। লেখেন যে ট্যাক্সগুলো রিটার্ন পাবো, SG 4362 4362, L7 এটাও ইউজ করি নাই 1016, ওফি এটাও ইউজ করি নাই 752, ফি 7 1220 টাকা এটা ইউজ করছি, ফি 8 1220 টাকা এটা ওয়ানেতে ইউজ করা হয়েছে। তাহলে আমরা তিনটা ট্যাক্স এখানে রিটার্ন পেলাম, যেগুলো আমরা ব্যাক পাবো। 4300 তাহলে আমরা এখন ক্যালকুলেট করব যে আমরা কত টাকা রিফান্ড পাবো। 752 তাহলে আমরা রিফান্ড কত টাকা পাবো এটা বের করার জন্য প্রথমে কি দেখবো, 6130 যে ফেয়ার বেসিস ছিল কত 1700 USD। হ্যাঁ তাহলে আমরা ওয়ান ওয়েতে কত পেলাম, ওয়ান ওয়ের জন্য আমরা কত USD খরচ করলাম, বেস ফেয়ার 920, আর রিফান্ড চার্জ ছিল $50, তাহলে 970। তাহলে 970 কত থেকে বাদ দিব, 1700 থেকে। 1700 থেকে বাদ দিলে আর থাকে কত, 730। তাহলে 730 হচ্ছে USDT তে আছে, আর এই যে ট্যাক্সের পরিমাণ যেগুলো এগুলো হচ্ছে টাকাতে আছে। এখন আমরা ওই যে USD যেটা আছে এটা BDT তে নিয়ে যাব। 730 122 দিয়ে গুণ করলে কত হয়, এই যে 122 দিয়ে কেন গুণ করব, কারণ আমরা যখন টিকিটটা ইস্যু করছি তখন ROE অর্থাৎ রেট অফ এক্সচেঞ্জ ছিল 122 টাকা করে। কনভার্ট করে দেখি আমরা। এটা কনভার্ট করে দেখি আমরা, DC ক্রস অফ লরেন USD 970 730 স্ল্যাশ BDT। এখানে দেখতে পাচ্ছি আমরা 89,060 টাকা, 89,060 টাকা প্লাস ট্যাক্সের অ্যামাউন্ট কত, যেটা ইউজ করছি সেটা যেটা ইউজ করি নাই 6130। তাহলে 89,060 যোগ 6130 যোগ করলে হয় যা হয় সেটাই আমরা রিফান্ড পাবো। 89,060 যোগ 6130 যোগ করলে হয় 95,190। এই 95,190 টাকা আমরা রিফান্ড হিসেবে পাবো। ধন্যবাদ সবাইকে। আজকের 89,060 টাকা প্লাস হচ্ছে ট্যাক্সের অ্যামাউন্ট 6130 টাকা। এখানে আরেকটা বিষয় জরুরি, যেটা হচ্ছে ট্যাক্সের কিছু অ্যামাউন্ট আছে যেগুলা এয়ারলাইন থেকে সচরাচর ব্যাক করে না, অর্থাৎ তাদের কিছু নিয়ম কানুনের মধ্যে আছে যে কিছু ট্যাক্স রিফান্ডেবল নয়। সুতরাং সেক্ষেত্রে আমরা এয়ারলাইনের সাথে কথা বলে এটা কনফার্ম হয়ে নিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। লার্ন সেভার GDS এর পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ভিডিওতে।